নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবর তা একেবারেই আনন্দপুর। অনুমোদন ছাড়াই আনন্দপুরে নাকি চলছিল গুদাম। ঘটনার ৩২ ঘন্টা পর মঙ্গলবার দমকল বিভাগের ডিজি রণবীর কুমার বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি জানিয়ে দিয়েছেন, অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে দমকলের তরফে ওই গুদামে কোনো ছাড়পত্র ছিল না। তারপরেই একাধিক প্রশ্ন উঠেছে। মঙ্গলবার ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু। শহরে অগ্নিকাণ্ড নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। দেখুন। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর পেরিয়ে গেছে বহু ঘন্টা, এখনো ধিকে থেকে আগুন জ্বলছে জোড়া গুদামে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮, নিখোঁজ অন্তত ২৫ জন। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল বিভাগের ডিজি রণবীর কুমার। ডিজি স্পষ্ট জানান, ওই কারখানার কোনো দমকল অনুমোদন বা ফায়ার সেফটি ব্যবস্থা ছিল না। এই ঘটনায় দমকলের তরফে এফআইআর করা হবে বলেও জানান তিনি। অনুমোদন ছাড়া কিভাবে দিনের পর দিন ওই গুদাম চলছিল সেই প্রশ্ন উঠছে। ঘটনার পর ১.৫ দিন পেরিয়ে গিয়েছে। মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সুজিত বসুকে। দমকল মন্ত্রী জানান, অনেক ব্যবসায়ী প্রোটোকল মানেন না, সে কারণেই এই ধরনের ঘটনা ঘটে। শহরে এতগুলো জায়গা আছে, অডিট হয় না, এটা বললে আপনারা নিজেরা দেখবেন আমরা মাসে কতগুলো করে অডিট করি, কিন্তু আমাদের লোকেদের তারা কিন্তু সবসময় চেষ্টা করে আগুন নেভাবার, অডিট করবার তারা চেষ্টা করে, কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এগুলো করে। এটা এখানে বলে না, সর্বত্রই আছে। সেই অসাধু ব্যবসায়ীর সংখ্যা হয়তো বেশি না, অল্প সংখ্যক মানুষ তারা কিছু এড়িয়ে এসব করতে, তার পরিণতি এসব ঘটনা হয়। আগে এইগুলো হয়ে যাক, কাজগুলো হয়ে যাক, তারপরে আইনের যে ব্যবস্থাগুলো আছে প্রত্যেকটা হবে। আমি কালকে কিন্তু রাত ৩টে থেকেই আছি, এখানে আসিনি, কিন্তু ৩টে থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে। কালকে আসতে পারিনি কারণ কাজটা চলছিল। আজ সকালবেলায় এসছি, দেখে যাচ্ছি, এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাজটা করতে হবে, মানুষগুলোকে উদ্ধার করতে হবে, এখানে আগুন নেভাতে হবে, এইটাই তো আমাদের কাজ। সেইগুলো করছে লোকেদের কাজের মধ্যে ডিস্টার্ব করে আমি কি। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি জানান, বাংলায় অনিয়ম চলছে। পশ্চিমবাংলায় কোনো কিছু করার জন্য পারমিশন লাগে না, আর যদি টিএমসির সঙ্গে থাকে। সারা বাংলা জুড়ে অবৈধ নির্মাণ, অবৈধ রাস্তায় বাড়ি ঘর, দোকানপাট এবং কারখানা চলছে। বোমার কারখানা চলছে, বোম ফেটেছে মেদিনীপুর থেকে আরম্ভ করে মালদা, সব জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, লোক মারা গেছে। ওপার নৈহাটিতে বোমা ফেটেছে, এপাশে হুগলিতে বাড়ি ভেঙে গেছে, এত বিস্ফোরক শক্তিশালী হয়েছে। তো সেরকম অবৈধ কাজ হওয়ার জন্য মানুষের জীবন বিপন্ন। আজকে টাকা দাও পুলিশকে, টিএমসি নেতাদেরকে সব করতে পারবে। যেন একাধিক বাজারে আগুন লাগছে, কারখানায় আগুন লাগছে, মানুষের জীবন সংকটের মধ্যে আছে, কিন্তু টিএমসি লোকেরা কেবল পয়সা কামাচ্ছে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ জন। ইতিমধ্যেই নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়রা থানায় এসছেন নিখোঁজ ডায়েরি করার জন্য। পরিবারের লোকেদের অভিযোগ, যদি ডায়েরি না করা হয় তবে পরে প্রশাসন নিখোঁজের সংখ্যা কমিয়ে দেখাতে পারে, তখন আমাদের কিছু করার থাকবে না। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।